আসসালামু আলাইকুম। পাল্টা হামলার বদলে বিধিনিষেধে ইরানকে জবাব দিন ইসরায়েলকে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইছে যে কোনোভাবেই যাতে ইসরায়েল পাল্টা হামলা না করে। পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা ছড়িয়ে পড়ুক, এতে অর্থনৈতিক যেই পরিস্থিতি তৈরি হবে, বিশেষ করে তেলের দাম বেড়ে যাবে, তেল সরবরাহ বিঘ্নিত হবে, এই পরিস্থিতিটা যুক্তরাষ্ট্র কামনা করছে না। এই কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বলছে যে আরও কঠিন বিধিনিষেধ দিয়ে এই হামলার জবাব দিতে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলকে বড় আকারে পাল্টা হামলা চালানো থেকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দেশগুলো ইরানের বিরুদ্ধে আরও কড়া অর্থনৈতিক ও রাজনৈতিক বিধিনিষেধ আরোপের প্রস্তাব রেখেছে। ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো ইরানের উপর নতুন করে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করছে। ইসরায়েলীয় পাল্টা হামলাকে নিরুৎসাহিত করতেই মূলত এই উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। অর্থাৎ ইসরায়েলকে খুশি করতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের তার মিত্ররা চিন্তা করছে যে আরও বিধিনিষেধ করে ইসরায়েলকে একটু খুশি করবে এবং ইরানকে বিধিনিষেধের মধ্যে আরও একটু জব্দ করবে। রয়টার্স এই খবরটি দিয়েছে। ওয়াশিংটনের এই উদ্যোগের পাশাপাশি জবাব দেওয়ার কৌশল নিয়ে আজ তৃতীয়বারের মতো ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠকে বসতে চাচ্ছে। তৃতীয়বারের মতন, তার মানে গত দুবার যে 2 দফা বৈঠক হয়েছে, সেই বৈঠকেও তারা চূড়ান্ত করতে পারেনি যে এই যে ইরান যেভাবে হামলা করেছে তাতে তার জবাবটা তারা কীভাবে দেবে। শনিবার রাতের হামলায় কেউ হতাহত হয়নি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতির খবরও কিন্তু পাওয়া যায়নি। তবে এই সহিংসতার মাধ্যমে 6 মাস ধরে চলমান হামাস ইসরায়েল যুদ্ধ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেননা এর মধ্যে হুতিরাও, ইয়েমেনের হুতিরা, আর ওইদিকে যে লেবাননের মিলিশিয়া, তারাও কিন্তু প্রস্তুত হচ্ছে এবং তারাও হামলা চালানোর জন্য রেডি হচ্ছে। তার মানে একটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। অন্যদিকে জর্ডান যে সহযোগিতা করেছে, এই কারণে ইরান আবার জর্ডানের উপর ক্ষিপ্ত এবং বলেছে যে পরবর্তী হামলার লক্ষ্য হবে জর্ডান। ইসরায়েলের সামরিক বাহিনী চিফ অফ স্টাফ হেরজি হালেবি প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলি ভূখণ্ডে ইরানের 300-র চেয়েও বেশি মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইসরায়েল সরকারের একটা সূত্র বলছে মন্ত্রিসভার বৈঠকটি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বুধবার স্থানান্তরিত করা হয়েছে, অর্থাৎ শিফট করা হয়েছে বুধবারে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটেস জানান তিনি ইরানের বিরুদ্ধে কূটনৈতিক লড়াইও নেতৃত্ব দিচ্ছেন। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়ে 32টি দেশের কাছে চিঠি পাঠিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের পাশাপাশি এসব দেশও যাতে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে সেই আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটস এই আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইসরায়েলকে বড় আকারে পাল্টা হামলা চালানো থেকে নিরুৎসাহিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য তারা অর্থনৈতিক এবং রাজনৈতিক বিধিনিষেধ আরোপের আহ্বান জানাচ্ছে। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের মিসাইল ও ড্রোন প্রকল্পকে লক্ষ্য করে নতুন বিধিনিষেধ আরোপ করবে এবং দেশটি আশা করছে তাদের মিত্ররাও এই ধরনের উদ্যোগ নেবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল ইউর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভিডিও কনফারেন্সে অংশ নেওয়ার পর জানান কিছু সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিধিনিষেধ সম্প্রসারণের অনুরোধ করেছে। তিনি আরও জানান ইউর কূটনৈতিক সংগঠন এই বিষয়টি নিয়ে শীঘ্রই কাজ শুরু করবে। বোরেল জানান এই প্রস্তাব বাস্তবায়ন হলে রাশিয়ার কাছ থেকে ইরানের ড্রোন সরবরাহ করার সক্ষমতা কমে যাবে। মিসাইলের ক্ষেত্রেও একই বিধিনিষেধ আরোপ করা হতে পারে, যার ফলে মধ্যপ্রাচ্যে ইরানের সমর্থনপুষ্ট প্রক্সি সংগঠনগুলো যেমন হিজবুল্লাহ, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী, তেহরানের কাছ থেকে এসব অস্ত্র পেতে হিমশিম খাবে। মোট কথা, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে ইরানকে আরও নিয়ন্ত্রিত করা, ইসরায়েলকে খুশি করা, ইসরায়েল যাতে পাল্টা একেবারে সরাসরি হামলা থেকে বিরত থাকে, এই হচ্ছে উদ্যোগ বা প্রচেষ্টা আমেরিকা এবং
তার মিত্র ইউরোপের দেশগুলোর। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।